নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। প্রত্যেকে খুব ভালো আছেন আশা করি। দেখুন, আজকে কয়েকটা জিনিস আলোচনা করব যে এই যে সময় চলছে, পিতৃপক্ষ চলছে, এই পিতৃপক্ষেতে কিছু করণ ক্রিয়া থাকে। কারণ একটা জিনিস জানবেন যে আশ্বিন মাসের পূর্ণিমা তিথির থেকে শুরু হয় পিতৃপক্ষ এবং তারপরে সেটা চলে অমাবস্যার তিথি পর্যন্ত, অর্থাৎ মহালয়ার তিথি পর্যন্ত। এই মহালয়ার পর্যন্ত 16টা দিন পিতৃপক্ষর মধ্যে দিয়ে আমরা চলি এবং এই সময়টা বলা হয় যে পূর্বপুরুষ যারা থাকেন, অর্থাৎ গত যারা হয়েছেন, তারা কিন্তু এই ধরাধামে ফিরে আসেন, এই মর্তলোকে ফিরে আসেন। অর্থাৎ এই যে আমরা বলি না যে একজনের মৃত্যুর পরে সে যমালয়ে পৌঁছায় এবং তারপরে ধীরে ধীরে সে স্বর্গ লাভ করে, এবং এই যে যমালয়ে গিয়ে তাদের বিভিন্ন ধরনের তাদের কর্মফল সেখানে ভোগ করতে হয়। তবুও বলবো যে এই পিতৃপক্ষতে আমি বিশেষ করে কয়েকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে কি করবেন। কারণ এই সময় আপনার সেই পূর্বপুরুষ যারা গত হয়েছেন তাদের আত্মা কিন্তু আপনাদের কাছাকাছি থাকবে, এবং এই সময়টা আপনারা অবশ্যই নিষ্ঠার সঙ্গে থাকার চেষ্টা করুন। এবং তাদের আশীর্বাদ আপনাকে নিতে হলে আপনাকে কী করণ ক্রিয়া আছে সেগুলো অবশ্যই আজকে জানাবো। প্রথম অবস্থায় দেখুন, পিতৃপক্ষ যখন চলে তখন বলা হয় যে কোনো পণ্ডিত যিনি থাকেন, বা বিশেষ করে আপনি যাকে শ্রদ্ধা ভক্তির সঙ্গে দেখেন, বা আপনার যিনি হচ্ছে বিভিন্ন বিষয়ে সব পরামর্শ দেন, তাদেরকে কিছু দান করার চেষ্টা করবেন। অবশ্যই দান করলে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই পিতৃপক্ষ চলাকালীন, অর্থাৎ 16টা দিন পিতৃপক্ষ চলে, এবং এই পিতৃপক্ষের মধ্যে কখনো বিশেষ করে বলছে যারা মানতে পারবেন সেটা অবশ্যই সেটা তাদের বিষয়, বলছে নিরামিষ আহার ভোজন করা ভীষণ প্রয়োজন। নিরামিষ আহার ভোজন করলে সেক্ষেত্রে শুভত্ব ফল আপনি অবশ্যই পাবেন। মদ্যপান, অর্থাৎ মদ খাওয়া বা কোনো নেশা জাতীয় কোনো জিনিস দ্রব্য ব্যবহার করা এই সময়টা ঠিক না। অর্থাৎ সেক্ষেত্রে মদ বলুন, তামাক বলুন, পান বলুন, এগুলো খাওয়া থেকে বিরত, গুটকা বলুন, বিভিন্ন ধরনের যে নেশা জাতীয় জিনিসগুলো আছে সেগুলোর থেকে বলা হচ্ছে বিরত থাকতে পারলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং এই সময়টা বলা হচ্ছে আপনার গেটের কাছে, অর্থাৎ আপনার দরজার সামনে যদি কোনো পশু পাখিও এসে থাকে, তাহলে তাদেরকে কোনো রকমের তাদের ওপর খুব খারাপ ব্যবহার করবেন না বা দুর্ব্যবহার করবেন না, তাদেরকে তাড়িয়ে দেবেন না। যথাসমর্থন তাদেরকে উপযুক্ত, অর্থাৎ তারা যদি কোনো রকম ক্ষুধার্ত থাকে তাদেরকে আহার দিয়ে তাদেরকে ধীরে ধীরে সেখান থেকে আপনি সরিয়ে দিতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্ক থাকবেন। কোনো দুস্থ মানুষ এসে আপনার সামনে যদি এসে সেক্ষেত্রে কোনো সাহায্য চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সমর্থন মতো সেখানে সাহায্য করতে পারেন, বা তাকে কোনো অন্ন বা কোনো খাবার দিয়ে তাকে কিন্তু হেল্প করতে পারেন। এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই নির্দিষ্ট তিথিটা আপনাদেরকে কাঁচের খাবার, মানে আমরা যে খাবারগুলো খাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধাতুর জিনিসেও খাবার খাই, জিনিস অর্থাৎ ধাতুর জিনিসের কোনো পাত্রে আমরা খাবার তো খাই, কিন্তু সেখানে বলা হচ্ছে কাঁচের জিনিস বা কাঁচের কোনো পাত্রে আপনি খাবার খাবেন না, তাতে আপনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। বা এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে মেনে চললে ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন, যারা মানবেন তাদের জন্য আমি বলবো অবশ্যই এখানে অনেক রকমের দ্বিমত থাকতে পারে, কিন্তু বিগত দিনে এইগুলো মেনে এসছে আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন বিগত দিনে, তারাও কিন্তু মেনেছেন এবং তাদের সেই সময়গুলো ধীরে ধীরে অতিবাহিত হয়েছে, এবং তাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ভালো ছিল। তাদের আয়ু অনেক গুণ আমাদের তুলনায়, অর্থাৎ এখনকার বর্তমান জেনারেশনের তুলনায় তাদের আয়ুর অনেক দিন পর্যন্ত, অর্থাৎ আয়ুটা অনেকটা ছিল, যেটা এখন বর্তমানে দেখবেন যে 60 বছর হয়ে গেলেই অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। অনেকে দেখবেন যে বিগত দিনে তারা 100 বছর পর্যন্ত তারা অনেকে বেঁচে ছিলেন, বা 80 বছর 90 বছর তার কোনো ব্যাপার ছিল না। তাদের খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পরিবর্তন বা কিন্তু সেই জায়গাগুলো সেই সময় ছিল। তা এই জায়গাগুলো আমরা অনেক ক্ষেত্রে মানি না, এবং তার কারণে অনেক সমস্যায় মধ্যে পড়ি। সেই জন্য বলা হচ্ছে কাঁচের বাসনে খাবেন না, পিতলের বাসন যদি খেতে পারেন এই সময়টা বিশেষ করে খুব শুভত্ব জায়গা তৈরি হবে। এবং এই সময়টা বলছে লাউ, শশা, জিরা, দারচিনি এই ধরনের জাতীয় এই জিনিস দিয়ে কোনো খাবার বানাবেন না। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই রেস্ট্রিকশান থাকার চেষ্টা করুন। বিশেষ করে লাউ বা শশা
এগুলো কাঁচা অবস্থায় বা এইগুলো না খাওয়াটাই বেস্ট, বা এগুলো কিন্তু শাস্ত্রে বলছে না খাওয়াটাই ভালো। এবং সূর্যাস্তের পর বাড়ির বাইরে না যাওয়াটা ভালো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সূর্যাস্তের পর বাইরে না বেরোনো ভালো, বিশেষ করে চুল খুলে কোনো কারণে যেন না বেরোনো হয়, এটা কিন্তু বিশেষ করে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই সময়টা সব সময় একটা জিনিস জানবেন যে কিছু কিছু, আমি বারবার বলি না, তিথি নক্ষত্র দিকে কিছু কিছু কাজ করলে খুব কাজের সফলতা পাওয়া যায়। তাই এই সময়টা যেহেতু পিতৃপক্ষ চলছে, কারণ আমরা জানি যে মাসে আমাদের মাসে অর্থাৎ এই যে 15 দিনের মধ্যে একটা হচ্ছে শুক্লপক্ষ চলে, একটা হচ্ছে কিন্তু কৃষ্ণপক্ষ চলে। অর্থাৎ এই সারা বছরে দেখবেন যে 12 মাসে, অর্থাৎ 12 মাসে কি না 24টা পক্ষ চলে। তার মধ্যে দুটো পক্ষ হচ্ছে একটা হচ্ছে পিতৃপক্ষ আর একটা হচ্ছে দেবীপক্ষ। তাই এই দেবীপক্ষ অর্থাৎ এই পিতৃপক্ষ সমাপ্তি হয়, তারপরে দেবীপক্ষ শুরু হয়ে যায়। এবং এই সেই সংযোগ স্থল যে নির্দিষ্ট দিনটা, সেটা হচ্ছে মহালয়ার তিথি। এবং এই মহালয়ার তিথিতে আমরা তর্পণ করে থাকি, কেন করি এবং এগুলো কিন্তু অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তবুও বলবো যে এই পিতৃপক্ষ চলছে এবং পিতৃপক্ষ পর্যন্ত, মহালয়ার তিথি পর্যন্ত এই নির্দিষ্ট জিনিসগুলো একটু মেনে চলুন, তাতে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হবে। এবং বাড়ির মধ্যে কোনো রকমের হইচই বা কোনো রকমের চেঁচামেচি, কোনো রকমের খারাপ মানুষের সঙ্গে উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়া, এইগুলো করবেন না। কোনো পশু পাখিকে কোনো আঘাত দেবেন না। এবং বিশেষ করে কুকুরকে অবশ্যই তাদের খাবার দিন এই সময়টা, এবং কাকের খাবার দিন, কাকের উদ্দেশ্যে কোনো খাবার দিন, তাতে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে। এই ছিল আজকের বিষয়। বিশেষ করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই নির্দিষ্ট সময়গুলো সেইভাবে মেনে চলুন। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।